আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটা রাজনৈতিক দল যে দলটা রাজপথে থাকলেও সমস্যা, রাজপথে না থাকলেও সমস্যা। এই দলটা নীরব ভূমিকায় থাকলেও সমস্যা, সক্রিয় থাকলেও সমস্যা। এই দলটাকে আমরা যখন দেখি যে সকল বাধা উপেক্ষা করে রাজপথে সক্রিয় হতে, তখন আমরা অনেকের মধ্যেই কাঁপাকাঁপি দেখি, অনেকের মধ্যেই কম্পন সৃষ্টি হতে দেখি। আবার এই দলটা যখন নীরব ভূমিকায় থাকে তখন আমরা অনেকের বক্তব্যের মাঝে এরকম ইঙ্গিত পায় যে তারা যেন ঘুমের মধ্যে স্বপ্নের ঘোরে আওয়ামী লীগকে দেখে, তারা ভাত খাওয়ার জন্য টেবিলে বসে আওয়ামী লীগকে দেখে, সব জায়গাতে মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিতে আওয়ামী লীগকে দেখে। এই ধরনের প্রকৃতি বা এই ধরনের যে চিন্তা চেতনা আমরা কিন্তু ইতিমধ্যেই অনেকের মধ্যে বহির্প্রকাশ হতে দেখছি। বর্তমান বাংলাদেশ যখন একটা নির্বাচনের দিকে এগুচ্ছে, বা আমি যদি এই কথাটা অন্যভাবে বলি যে বর্তমান বাংলাদেশকে একতরফা একটা নির্বাচনের দিকে যখন এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক তখনই আওয়ামী লীগের নীরবতা অনেকের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। আজকের এই ভিডিওতে আমি আলোচনার বিষয়বস্তু হিসেবে নির্ধারণ করেছি আওয়ামী লীগের নীরবতায় যখন অনেক কাজ আওয়ামী লীগের হয়ে করে দেয়, তখন আর কি করার থাকে। প্রিয় দর্শক, এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে গঠনমূলক মন্তব্য লিখে দিতে পারেন। দেখেন, আমি যদি আলোচনার শুরুটা একটু পাঠ্যপুস্তকের ভাষায় করি তাহলে আমাদের জন্য আলোচনাটি সহজ হয়। যদিও জটিল একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু আমি চাচ্ছি যে একটু সহজভাবে আলোচনাটি করতে, যাতে আমাদের বোঝাটা তুলনামূলকভাবে একটু সহজ হয়। দেখেন, প্রথমে আমাদেরকে জানতে হবে নীরবতা বলতে কী বোঝায়। নীরবতা কিন্তু আপনি অনেকভাবে ব্যবহার করতে পারেন, এটার অর্থ অনেকভাবে আপনি বলতে পারেন। যেমন ধরেন, নীরবতা অর্থ হলো নিঃশব্দতা, শান্তি, বাক্যহীনতা বা শব্দহীন অবস্থা। এটি কোনো কিছু না বলা, অভ্যাস, সম্মতি বা গোপনীয়তাও বোঝাতে পারে। এটি পরিস্থিতি অনুযায়ী নীরব প্রতিবাদ। ভালো করে বোঝার চেষ্টা করুন, এটি পরিস্থিতি অনুযায়ী, অর্থাৎ নীরবতা পরিস্থিতি অনুযায়ী নীরব প্রতিবাদ, উপেক্ষা বা গভীর চিন্তার প্রতীকও হতে পারে। এই যে এইখানে আমি আপনাদেরকে কয়েকটা কথা বলি। দেখেন, নীরবতা শুধু নিঃশব্দতা নয়, নীরবতা শুধু শান্তি, বাক্যহীনতা বা শব্দহীন অবস্থা নয়, এটি অভ্যাস, সম্মতিও বোঝায়। নীরবতায় আমরা বলি না যে নীরবতা সম্মতির লক্ষণ, সম্মতিও বোঝায়, আবার কোনো কিছু গোপনীয়তাকেও বোঝায়। আবার এটি নীরব প্রতিবাদের ভূমিকাও কাজ করে, উপেক্ষা করে এবং গভীর চিন্তার প্রতীক হতে পারে। আমি প্রথমে যেটা বললাম যে আওয়ামী লীগের নীরবতা অনেকের চিন্তার ভাঁজ, কপালে চিন্তার ভাঁজ হয়ে উঠেছে। দেখেন, আমি যদি গোপনীয়তা এবং প্রতিবাদ বা সম্মতি সম্পর্কে আপনাদের একটু বলি, কোনো বিষয় গোপন রাখা বা প্রকাশ না করা, সেটা হলো গোপনীয়তা। আর প্রতিবাদ বা সম্মতি হলো ক্ষেত্র বিশেষে নীরবতা একটি শক্তিশালী প্রতিবাদের ভাষা হতে পারে। দেখেন, নীরবতাও কিন্তু ভাষা। কোথায়? ক্ষেত্র বিশেষে নীরবতা একটি শক্তিশালী প্রতিবাদের ভাষা হতে পারে, যা কথা বলার চেয়েও বেশি কিছু বোঝায়, যেমন নীরব সম্মতি। এখন এই নীরব সম্মতি থেকে আমাদের আলোচনাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। প্রথমে যদি আমরা বলি যে এই যে বর্তমান বাংলাদেশে একটা নির্বাচন হতে যাচ্ছে, আওয়ামী লীগবিহীন বাংলাদেশে একটা নির্বাচন হতে যাচ্ছে আগামী ফেব্রুয়ারির 12 তারিখে। এখন এই যে 12 তারিখের নির্বাচনটা তো সকল দলের অংশগ্রহণে হবে না। যদি যেভাবে নির্বাচনের ট্রেন্ডটা চলতেছে এইভাবে যদি চলতে থাকে, তাহলে কিন্তু আওয়ামী লীগবিহীন একটা নির্বাচন হবে। এখন এইখানে প্রশ্ন যেটা সামনে আসছে সেটা হলো যে এই যে আওয়ামী লীগবিহীন একটা নির্বাচন হবে, কিছুদিন আগে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতাদের মুখে আমরা বলতে শুনলাম যে আওয়ামী লীগবিহীন নির্বাচনে বাংলাদেশে তারা হতে দেবে না, যদিও নির্বাচন হয় সেটা জলে ফেলে দেবে। সেটা কিন্তু পরের কথা। দেখেন, আমরা কিন্তু একটার সাথে একটা আর একটার সাথে আমরা কোনোভাবেই গুলিয়ে ফেলতে পারি না। বিষয়টা বোঝেন, আওয়ামী লীগবিহীন বাংলাদেশের নির্বাচন হতে দেওয়া হবে না, এই কথাটা আওয়ামী লীগের অনেক গুরুত্বপূর্ণ নেতার মুখে আমরা একাধিকবার শুনছি। তারপরেই বলছেন যে
যদিও নির্বাচন হয়, সাংবাদিক যখন প্রশ্ন করলেন যদি হয়, তখন বললেন যদি নদীতে ফেলে দেব। তার মানে কি, যদি নির্বাচন হয় তাহলে পানিতে ফেলে দেবে। আচ্ছা, এটা এখানেই রাখেন। এখন আমার যেটা প্রশ্ন, বা আমার মতো আপনাদেরও যেটা প্রশ্ন, যে যদি আওয়ামী লীগবিহীন একটা নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগের সেই বক্তব্যটা কি নিতান্তই রাজনৈতিক বক্তব্য যে হতে দেব না? এখন আওয়ামী লীগ নীরব কেন? ওই যে আমি আপনাদেরকে বললাম যে সম্মতি এবং প্রতিবাদের ভাষা হয় নীরবতা কিছু ক্ষেত্রে। এখন যদি সম্মতি বিষয়টা ধরি, তাহলে এখানে আপনি প্রশ্ন করতে পারেন যে আওয়ামী লীগ এই আওয়ামী লীগবিহীন একটা নির্বাচনে কিভাবে সম্মতি দিতে পারে? এই বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের নেতৃত্ব দেওয়া একটা রাজনৈতিক দল কিভাবে তাদের বিহীন একটা নির্বাচনে সম্মতি দিতে পারে বা নীরব ভূমিকায় থাকতে পারে, যেটা সম্মতির কারণ হয়ে উঠতে পারে? হ্যাঁ, এখানে আমার কথা আছে। যেমন ধরেন, আওয়ামী লীগের দীর্ঘ 15 বছর 7 মাস শাসনামলে অথবা 8 মাস শাসনামলে আমরা 3টা নির্বাচন দেখেছি। আপনি যদি 2008-এরটা বাদ দেন, 2014, 18 এবং 24-এর নির্বাচন আমরা দেখেছি। আপনি যদি 14 নির্বাচন ধরেন, 18 নির্বাচন এবং 24-এর নির্বাচন, সকল নির্বাচনে কিছু না কিছু অভিযোগ ছিল। এখন তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের যে নেতা এবং কর্মী বা সমর্থকরা ছিলেন, আপনি নেতা কর্মীর কথা বাদ দেন, সমর্থকরা যারা ছিলেন তারা কিন্তু অনেকাংশে আওয়ামী বিরোধীদের সাথে কথাই পেরে উঠতে পারে নাই। কি জন্য পারে নাই? তারা এই কথাটা বলছে, ওই অভিযোগটা সামনে আনছে, হ্যাঁ তোমরা তো একা একা নির্বাচন করো, তোমরা তো একা একা নির্বাচন করে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করতেছো। এই বয়ানটা কিন্তু ছিল, যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে তখনকার সময় আমরা দেখতে পেয়েছি বা শুনতে পেয়েছি, বাস্তবে কর্মক্ষেত্র দেখতে পেয়েছি, তারা কাউকে নিষিদ্ধ করে নির্বাচন করেন নাই। তারা বলছেন যে হ্যাঁ আমরা ক্ষমতায় থাকাকালীন নির্বাচন করব, আপনারা আসেন নির্বাচনে অংশগ্রহণ করেন, কিন্তু অন্য রাজনৈতিক দলগুলো নির্বাচন করে না, যেটা আপনাদের ক্ষমতায় রেখে আমরা নির্বাচন করব না। কিন্তু এখন প্রেক্ষাপটটা পুরোপুরি ভিন্ন। এখন যদি আওয়ামী লীগবিহীন একটা নির্বাচন হয় বা ওই 14 দল অর্থাৎ অর্ধেক জনগোষ্ঠীকে বাইরে রেখে একটা নির্বাচন হয়, এটা তো এখন থেকেই বাংলাদেশের রাজনীতিতে বলা বলি শুরু হয়েছে যে এটা একটা একতরফা নির্বাচন হতে যাচ্ছে। অনেকেই বলতেছেন যে এই নির্বাচনটা শুধু দেখানো, কিন্তু ক্ষমতার ভাগ বাটোয়ারা হয়ে গেছে। এই কথাগুলো কিন্তু অনেকেই এখন বলতেছেন, সোশ্যাল মিডিয়াতে আপনারা পাবেন। যদি প্রকৃতপক্ষে এরকম একটা নির্বাচন অনুষ্ঠিত হয়ে যায়, যারাই সরকার গঠন করুক, হয়তোবা কোনো রাজনৈতিক দলীয় সরকার অথবা কোনো জাতীয় সরকার, যেভাবেই হোক না কেন, ওই যে অতীতের আওয়ামী লীগের বিপক্ষের বয়ানটা কিন্তু সেটার গ্রহণযোগ্য পাবে না। সেই নির্বাচনগুলো বৈধতা দেওয়া হবে। আওয়ামী লীগের বিতর্কিত নির্বাচন বৈধতা পাবে এই 26-এর 12ই ফেব্রুয়ারি আওয়ামী লীগবিহীন নির্বাচন। এইটা আপনাদের মনে রাখতে হবে। এখন এই বিষয়টা, নির্বাচন ধরেন হয়ে গেল 26-এর 12ই ফেব্রুয়ারি, তখন আওয়ামী লীগের যারা সমর্থক আছে তাদের কথা এবং যুক্তির কাছে কিন্তু বর্তমানে যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তারা কোনোভাবেই ধোপে কুলাতে পারবে না। যে হ্যাঁ তোমরা তো একতরফা নির্বাচন করলে, তোমাদের নির্বাচনের আরও ধরন দেখো, যে তোমরা এমন একটা নির্বাচন করলে যে বিশাল বড় একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দূরে রেখে তোমরা রাজনৈতিকভাবে তো তাদেরকে মোকাবেলা করো নাই, একেবারে তোমরা কি বলে যে নিষিদ্ধ করে তোমরা একটা নির্বাচন করছো, তোমরা নির্বাচন করছো। এই যে একটা যুক্তি হবে এবং ওই অতীতের নির্বাচনের বৈধতা, সেইটা নিয়ে কেউ কিন্তু আর অভিযোগ তুলে আঙ্গুল উঠে আওয়ামী লীগকে কথা বলতে পারবে না। সেই হিসাবে আওয়ামী লীগের নীরবতা সম্মতির লক্ষণ হতে পারে। এটা কিন্তু আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বা আমার ছোট বিদ্যা বুদ্ধি যুক্তিতে যতটুকু আসে ততটুকু আমি বলতেছি। আমি কিন্তু কোনো তথ্য উপাত্ত আপনাদেরকে দিতে পারবো না। আমার এই যুক্তিটা আপনাদের যুক্তির সাথে মিলাতে পারেন। এখন আছেন পরের অপশনে। পরের অপশন কি, যে কোনো বিষয় গোপন রাখা বা প্রকাশ না করা, এটা কিন্তু নীরবতার মধ্যেই পড়ে। দেখেন, আমরা বর্তমান বাংলাদেশে দেখতেছি যে আওয়ামী লীগ রাজপথে নাই। আওয়ামী লীগের সেরকম কড়াভাবে বাংলাদেশের এই নির্বাচন নিয়ে কোনো বক্তৃতা আমরা দেখতে পাচ্ছি না। বরঞ্চ আওয়ামী সভানেত্রী একটা বক্তব্য দিচ্ছেন, যে বক্তব্যটা ভাইরাল হয়েছে, যে আওয়ামী লীগবিহীন অর্থাৎ ব্যালট পেপারে নৌকা প্রতীকবিহীন ব্যালটে ভোট দিতে এই দেশের জনগণ যাবে না, তথা আওয়ামী লীগের ভোটাররা যাবে না, এটা ঘরে ঘরে কানে কানে পৌঁছে দেওয়ার তিনি পরামর্শ প্রদান করছেন। তার মানে ওই যে প্রথমের আলোচনাটুকু একটু মিলাইতে থাকেন,
আর গোপনীয়তা হলো যে এই রাজনৈতিক দলটা এটা তো কোনোভাবে নিঃশেষ হবে না, এটা আমরা জানি। এই রাজনৈতিক দলটা আসবে, কিন্তু সেইভাবে যেন তারা কামব্যাক করতে পারে, এটা একটা গোপনীয়তার প্রয়োজন আছে। সকল কিছু যদি বক্তব্যের মাঝে সকল কিছু যদি প্রকাশ পায়, তাহলে রাজনৈতিক গোপন কৌশল কি থাকলো? হ্যাঁ, এই গোপনীয়তা সেই গোপনীয়তা না যে আর একটা দলের ছদ্মবেশ ধরে সেই দলকে ক্ষতি করা, যেটা আমরা অতীতে দেখছি। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, সকল লীগের মধ্যে কিন্তু গোপন রাজনীতি, আন্ডারগ্রাউন্ড রাজনৈতিক কর্মী ঢুকে পড়ছিল। সেরকম না। এখন এই যে প্রতিবাদের ভাষা, নীরবতা কিন্তু শক্তিশালী প্রতিবাদের ভাষা হয়ে উঠতে পারে। দেখেন এটা কিভাবে আওয়ামী লীগ কাজে লাগালো। আমি কিন্তু প্রথমে আপনাদেরকে বললাম যে আওয়ামী লীগের নীরবতা আওয়ামী লীগের হয়ে কাজ করলো, মানে এটা আর কি করার থাকে। এখন শক্তিশালী প্রতিবাদের ভাষা, যখন আওয়ামী লীগবিহীন একটা নির্বাচন সত্যিকার অর্থেই হয়ে যাবে, অর্থাৎ আওয়ামী লীগ শুধু তো আওয়ামী লীগ না, আওয়ামী লীগ 14 দল এবং প্রায় 20 থেকে 22টা 25টা রাজনৈতিক দলকে দূরে রেখে যখন একটা নির্বাচন হয়ে যাবে, তখন এই নীরবতায় প্রতিবাদের ভাষা হবে শক্তিশালী, কথা বলার চেয়েও শক্তভাবে। কিভাবে? তখন আওয়ামী লীগকে তো কিছু বলতে হবে না। তখন দেখবেন যে আওয়ামী বিরোধী যারা আছেন, মানে যারা কথা বলেন, যারা যুক্তি উপস্থাপন করেন, বা নিজের দলের মধ্য থেকেও অনেকে বলবেন যে না এটা তো ঠিক হচ্ছে না, এটা তো এভাবে হয় না, আমাদের গ্রহণযোগ্যতা কোথায়? এই যে প্রতিবাদের ভাষা দেখেন, যখন আপনি একতরফা নির্বাচন করবেন, আপনি কিন্তু জোর গলায় আপনি কোথাও বলতে পারবেন না যে আমরা ওই যে, যেমন ধরেন আওয়ামী লীগের সময় আমরা বিভিন্ন বয়ান শুনছি যে তারা বলতো যে তারা জনগণ দ্বারা নির্বাচিত, কিন্তু ওইটা কিন্তু মানুষ ভালোভাবে গ্রহণ করে নাই। ভালোভাবে কি গ্রহণ করছে? করে নাই। এখন যদি সেম ওইভাবেই একটা নির্বাচন হয়, যারাই নির্বাচিত হোক তারা কিন্তু ওইভাবে জোর গলায় বললেও জনগণ সহজভাবে নেবে না। জনগণ এর প্রতিবাদ, মানে আওয়ামী লীগের নীরবতা হবে জনগণের প্রতিবাদী ভাষা। আমার কথা অনেকেই নাও বুঝতে পারেন, আমি খুব সহজভাবে বিষয়টি বোঝানোর চেষ্টা করলাম, তারপরে আমার মনে হয় যে একটু জটিলতার মধ্যে আমি চলে গেছি। যাই হোক, বোঝেন, বুঝতে হবে তো এই বিষয়গুলো, মানে সকলকে এমন কিছু না যে আমি মানে কোনো কিছু দিলাম সেটা দেখে মানে পরিস্থিতিটা আপনি বোঝার চেষ্টা করুন। এখানে গোপনীয়তা বলতে কিন্তু শব্দের অনুপস্থিতিটাও বোঝায়। সম্পূর্ণ চুপচাপ বা নিস্তব্ধতা, যেখানে কোনো শব্দ নেই, এটা হলো নীরবতা। দেখেন, দেখতে পাবেন যদি প্রকৃত অর্থে, মানে আপনি আপনার পরিবার যদি আপনি চালাইতে চান, আপনার সংসার যদি আপনি চালাইতে চান, আপনাকেই চালাইতে হবে, আপনাকেই ইনকাম করতে হবে, আপনাকেই পরিচালনা করতে হবে। হ্যাঁ, আপনার যদি শক্তিশালী কোনো বন্ধু থাকে, সহযোগী থাকে, তারা আপনাকে সহযোগিতা করবে, কিন্তু পরিপূর্ণভাবে আপনার সংসার তো চালাবে না। আপনার পরিবারে আপনার সংসারে তো বাজারঘাট করে দেবে না, এটা বাস্তব কথা। ঠিক তেমনই আওয়ামী লীগের অনেক বড় বড় অনেক শক্তিশালী বন্ধু আছে, কিন্তু রাজপথের রাজনীতিটা তো আওয়ামী লীগকেই করতে হবে। এবং রাজপথে রাজনীতি করার জন্য এই নীরবতা যে কতটুকু শক্তিশালী ভাষা হতে পারে, সেটা আমরা ভবিষ্যতে হয়তো বা বুঝতে পারবো। এখন হয়তো আমার কথা নাও বুঝতে পারেন, এর চেয়ে সহজ ভাষায় বোঝানো আমার পক্ষে খুবই কঠিন, কারণ আমি আমার যুক্তি উপস্থাপন করতেছি, আমি তো অন্য কারো যুক্তি উপস্থাপন করতেছি না। যাই হোক, সম্মানিত দর্শক, এই বিষয়ে কথা বললে অনেক কথা বলা যায়, ভিডিও আমি বড় করতে চাই না। তবে পরিশেষে এই কথাটা আপনাকে বলবো যে আপনার মূল্যবান মতামত অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে গঠনমূলকভাবে লিখে দিতে পারেন। আপনাদের প্রতিটা মতামত আমি গুরুত্ব সহকারে পড়ি এবং আমি বোঝার চেষ্টা করি এবং শিক্ষা গ্রহণ করার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো সময়। আল্লাহ হাফেজ।